কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা। খুবই দুঃখজনক ঘটনা। আমার প্রশ্ন হচ্ছে, কখন আসবে বিএনপির নেতা কর্মীর মধ্যে শৃঙ্খলা? খুলনায় দলীয় প্রতিপক্ষের নেতাকর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপির স্থানীয় এক নেতা আত্মহত্যা করেছেন। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে শনিবার বিকেলে মানে গতকালকে তার মৃত্যু হয়েছে। অপমান সহ করতে না পেরে তিনি এই পথ বেছে নিয়েছেন বলেই জানা গেছে। আহারে, এগুলো দেখার পরও মানুষ আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করে? জনগণের মাথায় কিছুই নেই। দেশের মানুষ সচেতন না হলে ভবিষ্যতে আরো অনেক বড় ধরনের কিছু ঘটবে। নিহত মোস- আহ, নিহতের নেতার নাম মোশাররফ হোসেন, বয়স 44। তিনি জেলার পাইকগাছা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি। সম্প্রতি ওয়ার্ড কাউন্সিলের প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। বিএনপির দুঃসময়ে পরীক্ষিত এক কর্মী বিষ পানে আত্মহত্যা করেছেন বলে নেতা কর্মীরা জানিয়েছেন। হত্যা না করে আত্মহত্যা, তার মানে এই নেতার আত্মসম্মান ছিল। এর জন্যই ভালো মানুষ রাজনীতির বিমুখ। ভালো মানুষ এই দেশে রাজনীতি করতে পারবে না, সম্ভব না রে ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাইকগাছা পৌর বিএনপি সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপি সভাপতি ডাক্তার আব্দুল মজিদের অনুসারী হিসেবে সভাপতির পদপ্রার্থী ছিলেন মিরাজ ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সেলিম রেজা লাকি। অন্যদিকে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক এনামুল হকের অনুসারী হিসেবে সভাপতি পদে পদপ্রার্থী ছিলেন আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন কামাল আহমেদ সেলিম নেওয়াজ। নিহত মোশাররফ হোসেন ছিলেন মজিদের অনুসারী। তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী লাকির সমর্থনে প্রচারে অংশ নিয়েছিলেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সেলিম রাজা লাকি বলেন, মোশাররফ ছিলেন পাইকগাছা বিএনপির দুঃসময়ের পরীক্ষিত কর্মী। আওয়ামী লীগ আমলে অনেক অত্যাচার নির্যাতন সহ করেও বিএনপির সঙ্গে তিনি ছিলেন। গত বছরের 5ই আগস্টের আগ পর্যন্ত তিনি ছিলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। তবে ভাই, আত্মহত্যা দুঃখজনক। ইতিহাসে এটাই প্রথম। বাংলাদেশে আর কোন নেতাকর্মী এমন করেছে নজির নেই। আসলেই এই ব্যক্তির আত্মসম্মান ছিল, তাই তিনি এমনটা করেছেন। আমরা ডাক্তার মজিদের অনুসারী হিসেবে সম্মেলনে প্রার্থী ছিলাম, কিন্তু সম্মেলনের দিন বিকাল 3টার দিকে পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের ভাই রাজীব নেওয়াজ মোশাররফকে গালিগালাজ ও মারধর করেন। আগেও তাকে অনেকবার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এই অপমান সহ করতে পারেননি মোশাররফ। নিহতের বন্ধু অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, মোশাররফ দলকে ভালোবাসতেন, তেমনি প্রচন্ড আবেগী ছিলেন। তাকে পেটানোয় তিনি অপমানিত হন। রাতেও অনেক সময় কথা হয়, কিন্তু তিনি নীরব ছিলেন। ভোর 6:30টার দিকে তার মেয়ে ফোন করে জানায় মোশাররফ বিষ খেয়েছেন। তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আফসোস, এরাই আবার জামাত ইসলামের সমালোচনা করে। মাইক একটা সামনে পাইলেই শুধু জামাত শিবির বয়ান দেওয়া শুরু করে। তাদের নিজেদের দলের ভিতরেই এই করুণ অবস্থা। চিন্তা করা যায় দলের কাছ থেকে কি যন্ত্রণা যে বেচারা পেয়েছে, তা তিনি নিজেই জানেন। আমার তো মনে হয় তারেক রহমানও এই ভয়ে দেশে আসে না। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় গাজী মেডিকেলে ভর্তি করা হয়। তবে এটা আত্মহত্যা নয়, মোশাররফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম নেওয়াজের সঙ্গে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ক্ষিপ্ত হন এবং বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? নেতাদের ফোন দেন। সভাপতি পদপ্রার্থী আসলাম পারভেজকে ফোন দেন। মোশাররফকে তার ভাই কেন পিটিয়েছেন জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ফোন কেটে দেন। এদিকে বিএনপি নেতার মৃত্যু সংবাদ সংগ্রহ করতে গিয়ে তীব্র বাধা ও প্রতিকূলতার শিকার হন সাংবাদিকরা। অনেককে হাসপাতালে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে, মানে সাংবাদিকদেরকে ঢুকতে দিতে বাধা দিচ্ছে, সাংবাদিকদের খবর প্রচার করতে দিতে বাধা হচ্ছে।
নিহতের পরিবারের আহাজারির ছবি তোলার এক সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে গ্যালারির সব ছবি মুছে ফেলা হয়। খুলনা জেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটলেও তারা ছিলেন নীরব ভূমিকায়। জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, পারিবারিক বিষয়ে মনোকষ্টে বিস্মান করেছেন মোশাররফ। এ সময় তার উপর হামলা ও অপমান করার প্রসঙ্গ তুললে তড়িঘড়ি করে তিনি বলেন, আসলে আমি এইমাত্র খবর পেয়ে এসেছি, আমি কিছুই জানি না, বিস্তারিত না জেনে বলতে পারছি না। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করার প্রসঙ্গে তিনি বলেন, এটা নিউজ হওয়ার মতো বিষয় না, এজন্য হয়তো কেউ নিষেধ করেছে। দর্শক, নিউজ পরে বুঝতে পারলাম উনি একজন ত্যাগী কর্মী, কিন্তু উনার এমন করুণ পরিণতি সত্যি বেদনাদায়ক। দেশের একমাত্র আত্মমর্যাদা সম্পন্ন নেতা হয়তো তিনিই ছিলেন। যারা জীবিত আছে তাদের কিছুই নেই, লজ্জাজনক ব্যাপার। নিজেরাই নিজেদের নেতাকর্মীদের থেকে নিরাপদ নয়, এরা দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এই কথা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছুই না। এদের কর্মকাণ্ডে জাতি আজ বিব্রত বিব্রত পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। অত্যন্ত দুঃখজনক। আধিপত্য বিস্তারে নিজেদের মধ্যে খুন খারাপির সংখ্যাও অনেক। দলীয় হাইকমান্ড শত চেষ্টার পরেও তাদের এই জঘন্য কর্মকাণ্ড থামাতে পারছে না। হায়রে নসিব, এমন নসিব যেন আর কারো জন্য না হয়। এই কেমন রাজনীতি যে নিজ দলের হাতে মার খেতে হয়, খুন হতে হয়। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।